সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা করতে যাচ্ছি কুমড়ো ফুলের ভাজি। তো আমি আপনাদের সময় বাঁচানোর জন্য একটু স্প্লিট করে দিলাম এই জায়গাটা। তো এখন আমরা পেঁয়াজ কুচি মরিচ কুচি করে নিলাম। এখন আপনারা দেখতে পারতেছেন পেঁয়াজ কুচি আর মরিচ কুচি করলাম। সো বন্ধুরা, আমাদের পেঁয়াজ কুচি আর মরিচ কুচি সবগুলো শেষ। তো এখন আমরা আমাদের ডিমগুলো ভেঙে নিতেছি। তো আমাদের আগে থেকে একটা ভাঙা ছিল, তো আমরা আরেকটা এখন ভেঙে নিলাম। তো দেখতে পারতেছেন আমাদের সবগুলো এখানে আছে। তো এখন আপনাদেরকে আমাদের ফুলগুলোকে দেখাই। তো এই যে দেখতে পারতেছেন আমাদের ফুলগুলো কত সুন্দর লাগতেছে। এগুলো হলো আমরা আমাদের গ্রাম থেকে আনছি। আমরা এখন চাঁদপুরে আসছি। তো বন্ধুরা, আমরা এখন রান্না বসাই দিলাম। তো এখানে আমরা কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। অবশেষে তেলটা গরম হওয়ার পর এখন আমরা পেঁয়াজ কুচি আর মরিচ কুচিগুলো দিয়ে দিলাম আমরা আমাদের কড়াইতে। তো দেখতে পারতেছেন আপনারা প্রথমে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটি দিয়ে দিবেন। তারপরে এগুলোকে সুন্দর করে নাড়াচাড়া করে বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত আপনারা নাড়াচাড়া করতেই থাকবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তারপর আদা বাটা দিয়ে দিবেন। তারপরে আপনারা আদা বাটা দিয়ে তারপর যদি আপনারা মন চায় রসুন খান তাহলে রসুন বাটা দিয়ে দিবেন। রসুন বাটা দিয়ে আদা বাটা দিয়ে তারপরে হলুদ দিবেন। তারপরে হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। আপনারা আপনাদের পরিমাণ মতো হলুদটা দিবেন। তারপর আপনাদের ঘরে যদি কোনো ধরনের মশলা থাকে তাহলে মশলা দিয়ে দিবেন। দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। করার পরে তারপরে আপনারা আপনাদের ফুলটাকে দিয়ে দিবেন। এই যেগুলা পেঁয়াজ কুচি কাটছিলেন ওগুলো দিয়েছেন, ওগুলোর উপরে ফুলটাকে দিয়ে দিবেন। তারপরে যে কিছুক্ষণ অপেক্ষা করার পর নাড়াচাড়া করবেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন এমন পানি উঠে গেছে। তো পানিটাকে শুকাই নেবেন আপনারা। তো দেখতে পারতেছেন এখানে শুকিয়ে যাওয়ার পর আপনারা আপনাদের শাকটাকে ঠিক এমন দেখতে পারবেন। তো এমন দেখার পর আপনারা শুরুতে যে ডিমটা ভেঙে রাখছিলেন ওই ডিমটা এখানে দিয়ে দিবেন। তো ডিমটা দেওয়ার আগে অবশ্যই এভাবে ভেঙে নেবেন। এভাবে ভেঙে নিয়ে তারপরে আপনারা আপনাদের শাকটার সাইডে করে তারপরে ডিমটাকে এভাবে ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পর তারপর এগুলাকে সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নেবেন। এমনভাবে ঠিক এইভাবে সুন্দর করে মিক্স করে নেবেন। তারপরে নেওয়ার পর কিছুক্ষণ পরে আপনাদের রেজাল্টটা ঠিক এমন আসবে। তো দেখতে পারতেছেন আপনাদের রেজাল্টটা ঠিক এমন আসবে, এমন শুকিয়ে যাবে আপনাদের শাকটা, ডিমটা সহ ভাজা সুন্দর করে হয়ে যাবে। তো এরকম করার পর তারপর আপনারা এই যে এখানে একসঙ্গে করে তারপর এটাকে উঠাই নেবেন। সো বন্ধুরা, আমি উঠাই নিলাম। এখন আমি খেয়ে দেখবো আমার কেমন হয়েছে। আমি রাঁধছি, আমার রান্নাটা কেমন হয়েছে। তো দেখতে পারতেছেন কত সুন্দর হয়েছে। তো এখন আমি খাবো। আমার কাছে তো অনেক মজা হয়েছে জিনিসটা। আপনারা আপনাদের বাসা বাড়িতে ট্রাই করতে পারেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।